আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, যাও যাও আমার রহমতে আর দয়ায় তোমরা জান্নাতে ঢুকে যাও। একজন জান্নাতি 500 বছর ইবাদত করেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি। সে বলবে, আল্লাহ আমি আপনার দয়ার রহমতে জান্নাতে যেতে চাই না, আমি তো ইবাদতেই করেছি, আমল করেছি, 500 বছর আমল করেছি। ওই ব্যক্তি বলবে, আমি 500 বছর ইবাদত করছি, আমি ইবাদত দিয়ে ওই জান্নাতে যাই। মুহতারাম হাজির, আমরা যত ইবাদত করি আল্লাহর রহমত আর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, যত ইবাদতে আমরা করি না কেন, আল্লাহর রহমত আর দয়া ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে। আল্লাহ সেদিন বলবে, যাও আমার রহমত আর দয়া জান্নাতে যাও। এক লোকে উঠতে হয়ে বইব যে আমি তো 500 বছর ইবাদতই করছি, আমি আপনার দয়া চাইতে চাই না, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাবো। তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, তাকে একটু জাহান্নামের কাছে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, তাকে একটু জাহান্নামের কাছে নিয়ে যাও। জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার পর এবার তার পানির পিপাসা লেগে গেছে। জাহান্নামের আযাবের গরমে, আগুনের গরমের কারণে তার এমন পানির পিপাসা লেগেছে। এবার সে বলতেছে, আমাকে পানি দাও। ফেরেশতারা পানি নিয়ে দৌড়াচ্ছে, কার পানি লাগবে? জান্নাতি বান্দা যাকে জাহান্নামের কাছে নিয়ে গেছে, সে বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। ফেরেশতা বলবে, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিতে হবে। এখন তো তার পানির পিপাসা লেগেছে, সে চিন্তা করলো, আমার 500 বছর ইবাদত যাক, আগে পানি খায় জান বাঁচাই দিবি। তার এমন পানির পিপাসা লেগেছে, ফেরেশতার কাছ থেকে 1 গ্লাস পানি আনছে, 500 বছর ইবাদত দিয়ে দিয়েছে। পানি পান করার পর আবার তার পানির পিপাসা লেগেছে, এখন আবার বলতেছে, আমাকে 1 গ্লাস পানি দাও। ফেরেশতা এসে বলতেছে, 500 বছর ইবাদত দাও। এখন হ্যাঁ, যে 500 বছর ইবাদত করছে, তার 500 বছর ইবাদতে 1 গ্লাস পানির বিনিময় দিয়ে হয়েছে, তার কাছে তো আর নাই, তাকলে এনে দিবে। তখন সে চিন্তায় পড়ে গেল, সাজদায় পড়ে গেছে, মালিক তোমার রহমত আর দয়া ছাড়া ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকে কিয়ামতের ময়দানে আজকে দেখা যায় 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। জীবনে কত পানি নষ্ট করেছি, এই পানির মূল্য দেয় নাই। আজকে এখানে এসে 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। জীবনে কত পানি ব্যবহার করেছি, কত নিয়ামত বুক করেছি, সব কিছু বুক করেছি। মালিক তোমার রহমত আর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তখন আল্লাহ তাআলার রহমত আর দয়া জান্নাতে যাবে। তার মানে ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত আর দয়া ছাড়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তারপর ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবে। আর জান্নাত এমন বিশাল, এক একটা মানুষকে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি জাহান্নামে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে সে বলতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের তলদেশ থেকে চিৎকার আসবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও, গিয়ে দেখো জাহান্নামের তলদেশে এক লোকের চিৎকার শোনা যাইতেছে, আওয়াজ শোনা যাইতেছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জিবরাইল যাবে, গিয়ে খুঁজবে, কিন্তু তাকে পাবে না। আবার আল্লাহ বলবেন, একবারে তলদেশে গিয়ে দেখো, সে একবারে পুরে কয়লা হয়ে গেছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, আমাকে ডাকতেছে, যাও। তখন জিবরাইল আমিন গিয়ে তাকে পাবে, তারপর জাহান্নাম থেকে বের করবে। এখন জাহান্নাম থেকে বের করার পর সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে, মালিক মনে হয় আমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে, আমার মতো নিয়ামত মনে হয় কাউকে দেয় নাই, আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছে। এখন সে কিছুদিন সেখানে বাহিরে থাকবে, তারপরে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ আমার যেহেতু জাহান্নাম থেকে বের করছো, এজন্য আমাকে আরেকটু দূরে ওইখানে একটা গাছ দেখা যায়, এটার কাছে নিয়ে আমাকে বসায় দাও, আর কিছু চাইবো না। তখন আল্লাহ তাআলার সাথে সে ওয়াদাবদ্ধ হবে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে। তখন তাকে ওই গাছের কাছে নিয়ে দেওয়া হবে, ওইখানে কিছুদিন থাকবে। থাকার পর সে বলবে, আল্লাহ তাআলাকে যখন বলছি আমাকে গাছের কাছে আনছে, আবার আবদার করে দেখে আবার আমি আরেকটু কাছে যাইতে পারি। এখন সে আবার আবদার করা শুরু করছে, আল্লাহ ওই যে আরেকটা গাছ দেখা যায়, এখানে একটু দিয়ে দেন, আর কিচ্ছু চাইতাম না। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, ওয়াদা করলে তো? হ্যাঁ, ওয়াদা করলাম। তারপরে সেখানে নিয়ে যাওয়ার পর আবার সেখানে কিছুদিন বসবাস করছে, আবার আল্লাহর কাছে আবদার করা শুরু করছে, আল্লাহ ওই যে জান্নাতের কাছে একটু নিয়ে বসায় দেন, আর কিছু চাইতাম, আমার কাছে নিয়ে বসাই নেই। আল্লাহ তাআলা বলতেছে, তোর মতন ওয়াদা ভঙ্গ করে আমি দেখছি না, তুই এমন একটা অবস্থা শুরু করছিস, কইছিস আমার সাথে আর কিছু চাইবি না, তারপরে দেখা যায় একের পরে চাইতেই আসিস, খালি ওয়াদা ভঙ্গ করছিস, আর কিছু চাইবে না তুই? না, আল্লাহ আর কিছু চাইবেন না, আমার শুধু জান্নাতের কাছে একটু, জান্নাতের গেটের সামনে একটু বসায় দেন, আর কিচ্ছু চাইবেন না। তাকে জান্নাতের গেটের সামনে নেওয়া হবে।
তারপর সে জান্নাতের গেটের সামনে কিছুদিন থাকবে, থাকার পর সে তো বাহির থেকে খুশবুর গ্রান আসতেছে। দেখবেন আতর যদি কেউ ব্যবহার করে তার সাইডে দিয়ে কেউ গেলে গ্রান এমনি লাগে, ব্যবহার করা লাগে না। তো জান্নাতের গ্রান তার নাকে লাগতেছে, সে বলবে আল্লাহ যেহেতু জান্নাতের দরজার কাছে গেটের সামনে আমার আনছেন, একটু কষ্ট করে আমার জান্নাত দেওয়া না করে, শুধু জান্নাতের কোণার মধ্যে একটু জায়গা দিলে। সেইভাবে আল্লাহ তাআলার কাছে বলতে বলতে ঠিক আছে আর কিছু চাইবে না, তখন আল্লাহ কিছু চাইবে না, শুধু জান্নাতের এক কোণা আমার একটু ঢুকার জায়গা দিলেই, বা আমি একবার দেখবো, দেখে আবার সব আমার একটু জায়গা দিলেই। তখন আল্লাহ তাআলা তো তাকে জান্নাতে দিবেন। সবার শেষে যে জান্নাতে ঢুকবে হাদিসে আসছে, তারপর তাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। এত ফেরেশতারা দেখে, হুরুল মানরা দেখে অবস্থা খারাপ, এত সুন্দর চেহারার অধিকারী সে কখনোই দেখে না। দেখেছে 40 বছর পর্যন্ত তাকায় থাকবে হুরুল মানদের দিকে, এত সুন্দর চেহারার অধিকারী তারা থাকবে। মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলবেন যাও, তোমাকে আমি আল্লাহ তাআলা এই যে জান্নাত দেখতেছো পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা সবার শেষে যে জান্নাতে ঢুকবে তাকে আল্লাহ এই যে দুনিয়া 200-র উপরে কান্ট্রি দেশ আছে এর মতন 10টা পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। সবার শেষের যদি এই অবস্থা হয় তাহলে সবার প্রথমে যে জান্নাতুল ফিরদাউসে যাবে তার কি অবস্থাটা হবে? এক একজন এত বড় রাজত্বের মালিক হবে সে। আজকে তো আমরা জায়গা নিয়ে মারামারি করি, জায়গা হয় না, একটু জায়গা তো না, 1-2 হাতের জন্য অনেকে মেরে ফেলে। সেদিন যদি জান্নাতি হয়ে যান, সফল হয়ে যান, ফামান যুহজিয়া আনিন নাস ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলেন চূড়ান্ত সফল হলো তারা যারা জান্নাতি হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে যারা বাঁচলো মনে হয় এরাই সফল। আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জান্নাতে প্রবেশ করলো সেদিন যারা সফল হয়ে যাবে তাদেরকে এমন কিছু আল্লাহ তাআলা দিবেন, এমন নিয়ামত দিবেন মুহতারাম হাজিরিন, আপনি শেষ করতে পারবেন না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, হুরুল ইলমান দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন। এখন তো দেখেন না হোটেলের মধ্যে বিভিন্ন আপনার 5 স্টার 4 স্টার হোটেল আছে, এখানকার মধ্যে বিভিন্ন ধরনের খাবার রাখা থাকে। এমন এমন হোটেল আছে 20-30 ধরনের খাবার আইটেম রাখা থাকে। আপনি টাকা দিবেন 5,000 বা 10,000 দিয়া যেটার থেকে মন চাই এটা খাইতে পারবেন, মানে এটার থেকে এতটুকু, এটার থেকে এতটুকু, এটার থেকে এতটুকু। তো জান্নাতের মধ্যে এইভাবে সাজানো থাকবে, যেটা মন চাই এটা খাইতে পারবেন একটু 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 করে। দেখবেন আপনার হোটেলের মধ্যে গেলে রুটি খাইতে চান, নান খাইতে চান, কাশ্মীরি নান আছে, কাবলি নান আছে, আরাবিয়ান নান আছে, ভেজিটেবল নান আছে, আপনার অনেক কিছু আছে। বিরিয়ানি খাইতেছেন, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, বিভিন্ন ধরনের আইটেম। তো জান্নাতেও বিভিন্ন ধরনের আইটেম সাজানো থাকবে, যেটা মন চাই এটাই খাইবেন। জান্নাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা মাছের কলিজা বোনা খাওয়াবেন, পাখির বোনা খাওয়াবেন, যখন যেটা মন চাইবে তখন সেটাই খেতে পারবে। মুহতারাম হাজিরিন, মা তাশতাহি আনফুসুহুম, আল্লাহ তাআলা মাঝে মধ্যে খাওয়ায় দিবেন। ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে মনে করেন ফল খাইছেন, খাবার খাইছেন, খাওয়ার পরে আপনার অনেকেই ঠান্ডা খানা, 7 আপ, ডিউ, মিরিন্ডা, পেপসি, কোকাকোলা অনেক কিছু আছে না ঠান্ডা, তো এইগুলা তো খাওয়ার পরে দেখবেন আবার একজনের সাথে আরেকজনের গ্লাস দিয়ে পারে ভিতর মেরে এগুলো করে। তো জান্নাতের মধ্যে এভাবে খাবারের ব্যবস্থা থাকবে। এখন এত কিছু খাইছেন, বিরিয়ানি খাইছেন, আপনার পাখির বোনা খাইছেন, মাছ খাইছেন, মাছের কলিজা বোনা খাইছেন, খাওয়ার মধ্যে তোমার ঠান্ডা খাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র শরাব আমি আল্লাহ তাআলা নিজে খাওয়াই দিব। সুবহানাল্লাহ। তখন ওইখানে ওইরকম ঠান্ডার ব্যবস্থা থাকবে, এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবেন মুহতারাম হাজিরিন। আর এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিবেন, মানুষগুলি এত বিশাল আকৃতি হবে, কারণ 10টা পৃথিবীর সমান যদি জান্নাত হয় তো মানুষটা তো এরকম বড় হওয়ার দরকার, বিশাল আকৃতির মানুষ থাকবে। ফল থাকবে একটা 12 মণ ওজনের, ওবেন এত বড় বড় খাইবেন কিন্তু আপনিও তো থাকবেন 60 হাত লম্বা, 60 হাত লম্বা মানুষটা 12 মণ ওজনের ফল এটা দিয়ে হাত দিয়ে ধরে উড়ে ফেলাই দিব, কোনো ব্যাপার তার লাগি। এরকম দেহের অধিকারী থাকবো না, বিশাল দেহের অধিকারী। আদম আলাইহিস সালামের মতন লম্বা থাকবেন, ইউসুফ নবীর মতন সৌন্দর্য আল্লাহ তাআলা দিবেন, দাউদ নবীর মতন কণ্ঠস্বর আল্লাহ দিবেন, 100 জন পুরুষের যৌবন শক্তি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। 100 জন পুরুষের যৌবন শক্তি দিবেন, জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, একদম ক্লিন শেভের মতন থাকবে, সেদিন আর দাড়ি মুছ উঠবে না। জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, শেষ হবে না। প্রতি শুক্রবারে বাজার বসবে, আমাদের দেশে বাজার বসে না, বিভিন্ন বাজারে বিভিন্ন টাইম দেয়, শুক্রবারে বা বৃহস্পতিবারে, আমাদের এলাকাতে বৃহস্পতিবারে। তো প্রতি শুক্রবার জান্নাতের মধ্যে বাজার বসবে,
চলবে। জান্নাতের বাজারে আবার মাজন থাকতো না, আপনি যাইবেন গিয়ে যেরকম এটা শুধু লয়ে আইবেন, মাজন থাকবে না যে টাকা দিয়ে সেটা কিনে মতো, এমন কোনো সিস্টেম নাই। যেটা মন চাইবো দোকান থেকে সাজানো থাকবে, খালি গিয়ে সেটা লয়ে আইবেন, আমার এটা মন চাইছে এটা নিয়ে আসবো, এমন সিস্টেম থাকবে। শুক্রবারে, প্রতি শুক্রবারে জান্নাতের মধ্যে বাসার বসে। মুহতারাম হাজির, এই সমস্ত নিয়ামত জান্নাতীদের জন্য অপেক্ষা করতেছে। শুধু কি তাই, জান্নাতি হুরুগিলমানরা থাকবে, তারা গান শোনাবে জান্নাতীদেরকে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। জান্নাতি হুরুগিলমানরা জান্নাতীদেরকে গান শোনাবে, গান শুনতে মনে চায়। এ দুনিয়ার গান না, জান্নাতের মধ্যে জান্নাতি ভাষায় গান করবে। মুহতারাম হাজির, এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন অনন্তকালের জন্য, চিরকালের জন্য জান্নাতে থাকবে। যারা জান্নাতি হয়ে যাবে তারাই হলো চূড়ান্ত সফল। আমরা তো মনে করি দুনিয়াতে আসার পর মনে হয় একটা চাকরি নিয়েছেন আপনি সফল, এটাকে সফলতা বলে না। আল্লাহ বলেন যারা জান্নাতি হবে এরা হলো চূড়ান্ত সফল। দুনিয়াতে তো একজন মানুষ কৃষি কাজ করতে, সেও জিন্দগি কাটাইতেছে, আপনি চাকরি করতেছেন, আপনিও খানা খাইতেছেন, সেও খাইতেছে। দুনিয়াতে যে কোনোভাবে চলা যায়, কিন্তু যদি জান্নাতি হয়ে যান তাহলে আপনি সফল। হ্যাঁ, যদি চাকরির পাশাপাশি আপনি আল্লাহর ইবাদত করেন, গোলামি করেন, নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানে, তাহলে আপনিও চূড়ান্ত সফল। মুহতারাম হাজির, এজন্য আসুন আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিই। দুনিয়াতে 3 বেলার বদলা 2 বেলা খাইলেও চলবে, কিন্তু যদি জাহান্নামী হয়ে যান তাহলে কিন্তু উপায় না। আর যদি জান্নাতি হয়ে যান তাহলে তো খুশির সীমাই নাই। হ্যাঁ, উমুকরাও কিতাবিয়া, সেদিন চিৎকার দিবেন, মালিক জানতাম এমনটাই হবে, এজন্যই তো আল্লাহর হুকুম মাইনা দুনিয়াতে আসছি। মুহতারাম হাজির, এজন্য আসুন যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল